অঙ্কে বলা হয়েছে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেমি হয় তাহলে বৃত্তের পরিধি কত হবে। দেখো এই অঙ্কটা আরআরবি এনটিপিসি 4/1/2021-এ পড়েছে। দেখো এই টাইপের অঙ্ক আমি এখানে একটা ছক করেছি। কীরকম দেখো, ব্যাসার্ধ কত 8, পরিধি 2πr, ক্ষেত্রফল πr স্কোয়ার। যদি ব্যাসার্ধ 7 হয় পরিধি হবে 44, ক্ষেত্রফল হবে কত 154। ব্যাসার্ধ 14 হলে পরিধি হবে 88, ক্ষেত্রফল হবে 616। দেখো অঙ্কে বলেছে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। বৃত্তের ক্ষেত্রফল কত 154। আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল 154 হলে কি বের করতে বলেছে, পরিধি। বৃত্তের ক্ষেত্রফল 154 হলে পরিধি কত হচ্ছে 44। অঙ্ক না করে এটা অ্যান্সার দেওয়া যাচ্ছে, অঙ্কটা আমার করতেই হবে না, অথচ আমার অ্যান্সার রেডি। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার 44 সেমি। এর পরের অঙ্ক, যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গমিটার হয় তাহলে বৃত্তের ব্যাস কত। দেখো বৃত্তের ক্ষেত্রফল যখন 616 হবে, বৃত্তের ক্ষেত্রফল কত 616 দিয়ে দিয়েছে, বলেছে ব্যাস কত, ব্যাস বের করতে বলেছে। তাহলে যখন বৃত্তের ক্ষেত্রফল আমরা যখন জেনে গেলাম 616, তখন ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো 14, তাহলে ব্যাসার্ধ কত হয়েছে 14। তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে কি, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে 14 সঙ্গে কত গুণ করবো 2 গুণ, কত হয় 28। কারণ আমরা জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ওকে, তাহলে ব্যাসার্ধ যদি 14 থাকে ব্যাস কত হবে 28। এই অঙ্কটা অ্যান্সার 28।